You got styrofoam in the front. কত ডলার লেখা রয়েছে? 5। দেখো সকালে এখনো সূর্য ওঠেনি, উঠবে উঠবে করছে, তো ওই জন্যে কত সুন্দর লাগছে। দেখো একটু পরেই উঠে যাবে সূর্য। আর সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া যেটা বলে না, তো মিষ্টি হাওয়া দিচ্ছে এখন। একটু পরে দেখবে এই সাইড থেকে সূর্য উঠছে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, মানে আমিও ভালো আছি। তো এখন সকাল বাজে 6টা, আরও অনেকটা আগেই উঠেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে এখন কথা বলি। আর এত ভালো লাগছে, বাইরে একটু হাঁটতে ইচ্ছা করে কিন্তু হাঁটা হয় না, টাইমই হয়ে ওঠে না। তো আজকে সকাল সকাল উঠলাম, তা একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছি। উঠেছি সেই 4:30-র দিকে হবে, 4টে 4:30। তো উঠে একটু হাঁটছি, বাইরে ওয়েদারটা এত ভালো। এখনও সূর্য ওঠেনি, তো এখনও সূর্যর দর্শন পাইনি, ওই জন্যে ভাবছি একটু হাঁটি। আর সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো ওয়াও কি ভালো লাগছে, আর ওয়েদারটা এত ভালো লাগছে। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, এসে গিয়েছি আমাদের পেছনে গার্ডেনে। তো সকাল সকাল আসতে তো ভালোই লাগে, আর বা গার্ডেনটা একটু ঘুরতেও ভালো লাগে। এখন তো আর গার্ডেনে সেরকম কাজ আমাকে কিছুই করতে হয় না, মা বাবু আসার পর। মাই বেশি করে, বাবুও মাঝে মাঝে মাকে হেল্প করে। আর দেখো উচ্ছের ফুল হয়েছে কত সুন্দর। এই যে প্লেন যাচ্ছে সকাল সকাল, ওয়েদারটাও এখন হালকা রোদ উঠে গেছে। তো ঘুরতে ঘুরতে বাগানে দেখলাম কুঁদরি হয়েছে। ভাবছি যে একটা দুটো কুঁদরি তুলে নিই। সবজিও বেশি তোলা হয় না, বেশি আমি গার্ডেনে আসি না, আসলে একটু ঘুরে চলে যাই। তো দেখলাম যেহেতু কুঁদরি হয়েছে, কুঁদরিগুলো তুলে নিই। আজকে না হলেও কালকে মা বানাবে। বেশি হয়নি, দু একটা সবে হচ্ছে। এই দেখো, এগুলো আগে মনে হয় একটা দুটো তুলেছিল, 2-4টে, আর আগে একদিন, আর আজকে আমি তুলছি। তো ভাবছি যে কটা হয়েছে কটা তুলে নিই, পরে আবার যখন হবে তখন মা তুলে নেবে। আর একবারে তো অনেক হচ্ছে না, 2-4টে রেখে ফ্রিজে রেখে দেবো। আর যদি এই কটা হয় তাহলে আমাদের একবারে সবজি হয়ে যাবে। এই দেখো কতগুলো হয়েছে। আর এই যে শিম গাছে কি সুন্দর ফুল হয়েছে, এত সুন্দর ফুল হয়েছে। তো মা এসে গেছে সিম তুলতে। বেশি কিন্তু সিম হয়নি, 2-1টা হচ্ছে, 2-4টে হচ্ছে আর কি। মাঝে কদিন বৃষ্টি হয়েছিল, তখন শিম গাছের ফুলগুলো না সব ঝরে গেছে, তো ওই জন্য বেশি হয়নি। এই দেখো একটা দুটো করে হচ্ছে। তো এর মধ্যে থেকে যেটা একটু বড় হয়েছে ওটাই তুলবে। ওই যে তুলছে নিচে থেকে একটা দুটো করে, সবগুলো তুলছে না, মা আবার দেখে বেছে তুলছে, যে যেটা বড় হয়েছে ওটা তুলে নিয়ে, আর ছোটোগুলো আবার 1-2 দিন পরে তুলতে পারবো। বেশি না, সব কিছু দিয়ে মিক্স করে সবজি বানালেই হবে। আর বড়গুলো তো বেশি বড় হলে না, আমার না, অনেকের আবার শিমের বীজ খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু বীজের ওপর যে খোসাটা থাকে না, ওটা আমার ভালো লাগে না। তো ওপরেও দেখো এই যে দু একটা হয়েছে। তো এরকম করেই আমাদের একটা দুটো করে তুললেই অনেকগুলোই শিম হবে, তো সেগুলো দিয়ে আমাদের একটা সবজি হয়ে যাবে। এখন আর মাকে বাবুকে বলছি যে তোমাদের আর টেনশন হবে না, কারণ প্রথম যখন ইন্ডিয়াতে এসেছে 2 মাস তো হয়েই গেল, তো কিছুই ভালো লাগছে না, বলছে আমেরিকার কোনো কিছুই ভালো লাগছে না, সবজি কোনো টেস্ট নেই। আর দেখো একটা বেগুন হয়েছে আমাদের কাছে। তো বেগুন কদিন ধরে হচ্ছিল, পোকায় ধরেছিল, কিন্তু এই বেগুনগুলোই দেখছি একটু বড় হয়েছে, এই যে প্রথম। তো ভাবলাম যে বেগুনগুলো তুলে নিই, তো বাবু তুলছে। আর এই যে একটা হয়েছে বড়, আর আগে হয়েছিল 2-4টে, তো প্রচণ্ড বেগুনে পোকা লেগেছিল। তো এই বেগুনটা এই যে এত বড় হয়েছে, দেখো। তো বেগুনটা গাছের বেগুন প্রথম। তো আজকে আমার মা কী রান্না করেছে, আমি এখন যেহেতু রান্নাবাড়া করি না, আর শরীরটাও তো ভালো নেই, বুঝতেই পারছো, একদম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে গেলে আমার অসুবিধা হয়, তো ওই জন্য। আর মা আসার পরে তো একটু তো সব মেয়েদেরই মানে আরাম বলতে পারো। যখন আমার সোনা মা হয় তখন আমাকে কেউ হেল্প করার লোক ছিল না, খুব অনেক কষ্ট করেছি। তো এবার একটু মা এসেছে বলে একটু আরাম, রান্নাবাড়া সব কিছু করছে মা, সবই করছে। তো আজকে বানিয়েছে বটবটির সবজি, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, ডালের বড়ি দিয়ে,
আর এটা হচ্ছে সবজি মানে মিক্স সবজি বলে না সেটা, আলু দিয়ে কচুরমুখী, শিম, বরবটি, মানে বাড়িতে যেগুলো শাক টাক হচ্ছে সব কিছু দিয়ে তো মিক্স সবজি বানিয়েছে। তো আজকে এই 3 রকমই হয়েছে। মা আসার পর থেকে তো রোজই শাক খাওয়া হচ্ছে, ভালোই সবজি খাওয়া হচ্ছে, আর বাড়ির সবজি বলে কথা, তো সবজি একটা টেস্টও আলাদা। এখনও বাড়িতে উচ্ছে হয়নি, কারণ মেয়ে ফুল হচ্ছেই না, তো এই উচ্ছেগুলো কেনা, আর বরবটিগুলো তো বাড়িতে হচ্ছে। তো এই রান্না হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আমি চেয়ারেও না বেশিক্ষণ বসতে পারি না, পা ঝুলিয়ে, চেয়ারে ছাড়া আবার খেতেও পারি না, তো এই জন্য এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। আমাদের ফ্রিজ এসে গেছে, কদিন আগে অর্ডার করে এসেছিলাম, আজকে দিয়েছে। আর কিছু করার নেই, হঠাৎ করে অনেক ডলার খরচ করে ফ্রিজটা আনতেই হলো, কারণ ফ্রিজ ছাড়া তো একদমই আমেরিকাতে অসম্ভব, একদিনও চলে না। বাজার তো অনেকটাই দূরে দূরে থাকে, আর একবারেই বাজার অনেক করা হয়, তো সেগুলো তো খারাপ হয়ে যায় না। আর ছোটো ফ্রিজে আমার একটা ফ্রিজ আছে, নেই তা না, কিন্তু ওই ফ্রিজে আর কত জিনিস ধরবে, একবারে অনেক দুধ আনা হয়, চিজ আছে, অনেক কিছু আছে, তো সেগুলো বড় ফ্রিজ ছাড়া একদমই চলেই না। তো ওই জন্যে দেখো তাও কদিন একটু প্রবলেম হয়েছে, তো আজকে ডেলিভারি দিচ্ছে, তো আজকে হয়তো সব কিছু ঠিকঠাক হবে। আর নতুন ফ্রিজ আজকে থেকে ইউজ করা শুরু করব। ফ্রিজে সব জিনিসগুলো যেটা যেটা ফ্রিজে না রাখলেই নয়, সেগুলো ছোটো ফ্রিজটার মধ্যে রেখে দিয়েছি আমরা, ছোটো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর হচ্ছে তবুও দুধ, দই, অনেক কিছু কিনতে হবে, তো সেগুলো এখনও কিনিনি, আজকে যাব কিনতে। You got styrofoam in the front. ঠিক ঢুকে দেবে যে। তো এই দেখো পেছনে দরজাতে ঢোকানো হচ্ছে, তাও পেছনের দরজাটা খুলে যে সাইডে রেখে দিয়েছে, ওরা এসে সামনের দরজাটা ফার্স্টে মেজারমেন্ট করলো, তো দেখলো ওখান দিয়ে হবে না, তো পেছনের দরজা দিয়ে পুরো একদম, মানে কি বলবো, ওর থেকে একটু বড় হলে ঢুকতো না, কিচেনেও ঢুকবে না, আর ওই দরজা দিয়েও ঢুকবে না। তো সাইডে যে লোহার দরজাটা সেটাও তো দেখলে, সেটাও তো খুলে তারপরে ঢোকানো হয়েছে। তা না হলে আর একটু বড় ফ্রিজ কেনার আমার ইচ্ছা ছিল, এর থেকে বড় ফ্রিজ না, যেটা আর কি 3 ডোর হয় না, ওটা তো ওটা দেখলাম একটু সাইডে একটু চওড়া, মানে একটু চওড়া শেপটা, এক এক রকম শেপ থাকে, তো ওর থেকে আমার এটাই বেস্ট ঠিক আছে। এখন ওই যে পেছনে লাইনটা ঠিক করছে, যেটা আর কি জল আর বরফ যেটা দিয়ে বেরোয় আর কি, তো সেই লাইনটা জাস্ট শুধু লাগিয়ে দিয়ে চলে গেল। এখন একটু পরে বোঝা যাবে জল বেরোচ্ছে কি না, আইস হচ্ছে কি না। আর সোনামা দেখো শোলাটা পেয়ে এখান দিয়ে যে মুখ বার করে দিয়েছে, ওর তো শুধু খেলা, তো ভালো খেলার জিনিস পেয়ে গেছে একটা। আর এই যে এরা দুজনেই কি দারুণ, এত বড় একটা ফ্রিজ দেখো ভেতরে ঢুকিয়ে মানে ভেতরে ঘরের মধ্যে ঢুকিয়ে পুরো সেটিং করে দিয়ে গেল। আমরা হলে তো কখনোই পারতাম না, কি করব। তো ওই জন্যে বলেছি যে নিজেদের আনতে হবে না, ডেলিভারি দিয়ে গেলেই ভালো বাড়িতে, কারণ নতুন ফ্রিজ ডেলিভারি করাই ভালো। নতুন ফ্রিজ, খাট নিজের আনতে গেলে প্রবলেম হয় তখন, তা না হলে আমরা ঘরে বুঝতেই পারবো না, তারপর আবার সেটিং করতে পারবো না, ওই জন্যে। আর দেখতে পাচ্ছ ফ্রিজটা কেমন দেখতে, মনে হচ্ছে 4টে দরজা, কিন্তু 4টে দরজা না, ফ্রিজটা হচ্ছে মানে ডবল ডোর। আর এই যে হয়ে গেছে ডেলিভারি দেওয়া, এই গাড়িটাতে এনেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওরা পুরো কলিং বেল বাজাচ্ছিল, আর আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, ওনাকে ফোন করলাম, উনি আসলো, এইসবের জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তোমরা তো ভালোই জানো আমার ভিডিও করে দেওয়ার কেউ লোক নেই, জাস্ট একটু ভালো লাগে আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে, তো ওই জন্যে যখন আমার একটু সময় হয় তখন একটু করি। আর এই কদিন ভিডিও দিতে পারিনি, একটু ইন্টারনেটের প্রবলেম ছিল, মানে আমাদের যেই ইন্টারনেটের লাইনেই কাজ হচ্ছিল, তো আসছে বড়, হ্যাঁ ওই যে দেখো না, নিয়ে আনলো ভেজে, হ্যাঁ
এরপরে যে দাঁত ভেঙে যায় এটা রাখা বললাম তোকে শোনা মা ব্রোকেন করবে না ওকে। বড় ফ্রিজ এর থেকে বড় ফ্রিজ হলে আর ঢুকতো না। সব এরকমই কিন্তু একটুখানি এই সাইডে সাইডে একটুখানি ওইটার মধ্যেও দিয়ে আসলো। হ্যাঁ শোনা মা তো সেটিং করে দিয়ে চলে যাওয়ার পরে আমি ভাবলাম একটু দেখি একটু পরে জল বেরোচ্ছে কি না। তোমার হাজব্যান্ড বললো একটু পরে, তুমি এত তাড়াতাড়ি দেখছো কেন, কারণ একটু টাইম লাগবে ঠান্ডা হতে জল আসতে, তারপরে দেখো। তো দেখলাম একটু একটু জল পড়ছে, বেশি না। আর যদি সেটিং ঠিক করে না হয় আবার ওদের কল করতে হবে। তো দেখা যাক কি হয়। তারপর সোনামা আর আমার মাকে নিয়ে একটু বাজারে আসলাম, বাড়ির কাছেই। সোনামা একটু ঘুরতে চাইছিল, তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাজারেই আসি, ঘোরাও হয়ে যাবে, ও কিছু জিনিস কিনবে, আমার সোনামার জিনিস কিনবে আর কি। তো খুবই কাছে বাড়ি, তো ওই জন্য বিকেলে চলে আসলাম। কত ডলার লেখা রয়েছে? 5। এসে আমার সোনামার জিনিস চুজ করতে, এই তো। ওটা ওপেন করে দেখো কি আছে। পড়বে তুমি? তাহলে পারো না, যেটা পারবে সেটা নেবে, ঠিক আছে? দেখে নাও ভেতরে কি আছে। দাও না, দেখো দেখে নাও। হ্যাঁ দেখো, ওটা লাগবে না, আমার টমেটো লাগবে না। নো, টমেটো গাছ আছে তো আমাদের বাড়িতে। ডেলিশিয়াস। হ্যাঁ ভগবান বাড়ি রয়েছে না, 1 প্যাকেট নিয়েছিলাম। এটা আর কি এনেছে দেখো। রিং ললিপপ, এই রিং ললিপপ এই তো দুটো নিয়ে এসেছে। ওর অনেক দিনের ইচ্ছা রিং ললিপপ খাবে। আর কিটক্যাট এনেছি, বড় কিটক্যাটগুলো আনিনি, আনলে বেশি আনলে বেশি খায়। একটা প্যান্ট এনেছি তাদের জন্য। না স্মেল করছিস কেন? ঢেলে দাও দেখি কি আছে। এই যে বীজ এনেছি, 2টো মূলো, আর হচ্ছে একটা হচ্ছে বিনস, আর একটা কি মা, শসা। আর এই যে একটা আর কদিন আগে একটা নিয়ে এসেছি, সেইটা আবার ভেঙে গেছে। ব্যাটারি ও কি? এটা গ্লুটা দিয়ে তোমার এই চটির ফুল লাগিয়ে দেবো। চটির ফুলটা উঠে যাচ্ছে না, এটাই তাই। কোথায়? বন্ধুরা দেখো এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে 11:30। আমার সোনামা এখনো ঘুমোয়নি, এই যে ওর চোখে ঘুম নেই। কখন থেকে বলছি ঘুমোবে না ঘুমোবে না ঘুমোবে না, ঘুম পেয়েছে। ওই দেখো আমার মেয়ে এমন জ্বালাতন করে আমাকে, এত দুষ্টুমি করে, ওর চোখে ঘুম নেই। ওকে সারা রাত ও না ঘুমিয়ে বসে থাকতে পারে। লাইট বন্ধ করে দিয়েছি, সব করেছি, তাও ঘুম নেই। একটু পড়েছে না। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে 11:30, টায়ার্ড হয়ে গিয়েছি। তো ওখানে ওই জানার উপর দিয়ে এসব সাজিয়ে সাজিয়ে রেখেছে, ও যা পাবে তাই খেলবে, আর ঘুমোবে না। এখন জোর করে দেখি ঘুম পাড়াতে পারি কি পারি না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।